আসলেই ভাই, এদের লজ্জা শরম বলতে কোনো কিছুই নাই। তা না হলে তারা এরকমভাবে ছবি পোস্ট করতে পারে? দেখেন, তাদের যে ছবিটা পোস্ট করেছে তার পোস্টের কমেন্টগুলো দেখি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। যে গর্ভকালীন সময়ে অতিরিক্ত পন্দাইলে এই ধরনের বাসটার জন্ম নেয়। ধন্যবাদ ভাই আপনাকে। তাদের আমি অনেক ভালো মনে করেছিলাম যে তারা যেন অতীতে যেটা করেছে তারা ভুলবশত হয়তো হয়ে গেছে, কিন্তু এখন মনে হচ্ছে তারা যেগুলো ছবি আপলোড করছে, এখন মনে হচ্ছে তারা সেই ভিডিওগুলো নিজের ইচ্ছাতেই আপলোড করেছিল। তা না হলে তারা এই ধরনের ছবি কেন সোশ্যাল মিডিয়াতে আপলোড করবে? তাও আবার পরিচয় দিচ্ছে, তার মায়ের পরিচয় দিচ্ছে। যাই হোক, আমি আরও কিছু কমেন্ট আপনাদেরকে শোনাচ্ছি। আর আপনারা যেগুলো কমেন্ট করেছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে আমি অনেক ভালোবেসেছিলাম, তাদের প্রতি অনেক একটা মায়া ছিল যে অতীতে ভুল করেছে, তারা ভবিষ্যতে আর এরকম ভুল করবে না। তারা যেহেতু একটা বাচ্চা জন্ম দিয়েছে, তারা হয়তো অতীতটা ভুলে যাবে, কিন্তু না, আমার মনে হচ্ছে তারা ইচ্ছা করেই সেই কাজটা করেছে। এবং তারা চাচ্ছে যে এরকম কমেন্টটাই তারা চাচ্ছে যে তারা যেন সবসময় ট্রেন্ডিংয়ে থাকে। তা না হলে তারা কেন এরকম ছবি পোস্ট করবে? আপনারা অবশ্যই জানিয়ে দিবেন। আজকে আমি তাদের উপরে বিরক্ত, মন থেকে উঠে গেছে তারা আমার কাছ থেকে। দেখেন, নিজেরাই দেখেন যে তারা যে ছবিটা পোস্ট করেছে সেই ছবিটার পোস্টে কি একটাও ভালো কমেন্ট পেয়েছে? তাহলে বলেন, তারা কিন্তু নিজের ইচ্ছাতেই সেই ছবিগুলো পোস্ট করতেছে। তারা হাসপাতালে যাচ্ছে, ডেলিভারি হবে, বাচ্চা হবে, ভালো কথা। তাদের সবার কাছে দোয়া চাওয়া উচিত যে অতীতে যেটা করেছে তারা এটা ভুল করেছে, কিন্তু এখন তারা যেগুলো কাজ করতেছে মনে হচ্ছে যে তারা নিজেরাই চাচ্ছে যে মানুষ যেন আমাদেরকে নিয়ে এগুলো কথাই বলে। দেখেন, মানুষের কমেন্টগুলো দেখেন, কেউ একজন ভালো কমেন্ট করবে না। তাদের যে পরিস্থিতি, তারা চাচ্ছে এরকম করতে। আমি কিছু কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, অবশ্যই আপনারা কমেন্টগুলো নিজেরাও দেখে নেবেন। আর যদি আমার কথায় কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ ভুল করতেই পারে। তাই বলে যে তারা বারবার এরকম ভুল করবে, এটা আসলে আমি মানতেই পারি না। যে কারণে আমি তাদেরকে নিয়ে আজকে এই মনের দুঃখে, মনের ক্ষোভ প্রকাশ করতেছি আপনাদের মাঝে। দেখেন, এখানে হাত দেওয়ার মানেটা কী? অবশ্যই ভাই, এখানে হাত দেওয়ার মানেটা কী? এটা দিয়ে আবার ছবিও তুলছে, আবার সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোডও করতেছে। তাহলে আপনাদেরকে মানুষ ভালো ভাববে নাকি খারাপ ভাববে? আসলেই আপনারা ভালো ছিলেন না, ভালো থাকবেনও না। অতীতে যেটা করেছিলেন হয়তো ভুলে যাওয়ার জন্য আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু আপনারা বারবার এটা মানুষের মনের মধ্যে জাগিয়ে তোলেন যে না, মানুষ যেন অতীতের কথাগুলো আমাদেরকে আরও বলে। দেখেই বোঝা যায় যার মা এমন ছাড়া, যার মা এমন লজ্জা ছাড়া হতে পারে, তার মেয়ে আর কেমন হবে? ঠিক বলেছেন ভাই। আরেকজন কমেন্ট করেছেন একটা আপু, তাই তো বলি গাছের ফল এমন কেন। ঠিক বলেছেন, তার জন্যে রিপ্লাইও দিয়েছেন, একজন মেয়ে হয়ে আরেকটা মেয়েরে যে রেসপেক্ট দিছো, স্যালুট। আপনাকে আমিও স্যালুট জানাই যে তাদের অতীতকে মানুষ ভুলতে চাইলেও তারা নিজেরাই মানুষকে ভুলতে দিবে না। এটাই বাস্তব, এটাই আমি বুঝতেছি। গাছের শিকড় যদি নষ্ট হয়, ফল তো, যাই হোক, কী যেন কমেন্টটা চলে গেছে, আপনারা দেখে নেবেন। আমাদের তো দেয় না পাকা পাকা ফল। এমন মায়ের গর্ভে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। ঠিক বলেছেন ভাই, তোমার মা তোমার মতন বেহায়া, যেমন কোম্পানি তেমন প্রোডাক্ট। ধন্যবাদ ভাই, সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আজকে আমি মন থেকে। আমি নিজেও চাইছিলাম যে তাদের অতীতটা ভুলে যাওয়ার জন্য, কিন্তু তারা আসলে তাদের সেই অতীতটা কখনোই মানুষকে ভুলতে দিবে না, কারণ তারা জানে যে তারা এরকমই। মানুষ অতীত ভুলতে চাইলেও তারা মানুষকে ভুলতে দিবে না। তারা যেটাই করছে, হাসপাতালে যাচ্ছে, বাচ্চা হচ্ছে, আবার এগুলো নিয়ে পোস্ট করলে মানুষ ব্যাড কমেন্ট করলেও তাদেরকে আবার এটা নিয়েও তারা ভিডিও বানায়। কেন ভাই? আপনারা যে কাজগুলো করতেছেন এটা ভেবেচিন্তে দেখবেন যে আসলে আপনাদের কাজগুলো কিভাবে করতেছেন। আপনারা সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলো যে আপলোড করতেছেন, ফটো আপলোড করতেছেন, যেটাই করেন ভালো কথা, ভালো কিছু মানুষকে দেখান। আপনারা এগুলো এমন কাজ করতেছেন যা মানুষের ভাষায় প্রকাশ করা যাবে না।
আপনারা দেখেন যে আপনার ভিডিওতে কী ধরনের এই কমেন্টগুলো আসতেছে। যাই হোক, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আসলে অনেক দিন যাবতে ভাবছিলাম যে সে হয়তো ভালো হয়ে গেছে বা হয়ে যাবে, কিন্তু আসলে তা না। জান্নাত তো আজ কখনো ভালো হবে না, এটাই বুঝলাম।